আদালতের নির্দেশে বাতিল 15 বছরের পুরনো হলুদ ট্যাক্সি। কিন্তু এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে, তা যাতে মুছে না যায় তার জন্য উদ্যোগী হয়েছে পরিবহন দফতর। চালু করেছে হেরিটেজ ক্যাব পরিষেবা, নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি। বাতিল হওয়া পুরনো ট্যাক্সির মালিকদের শর্ত সাপেক্ষে এই নতুন গাড়ি দিচ্ছে পরিবহন দফতর। পুরনো গাড়িতে দূষণ, পরিবেশ বাঁচাতে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর। এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি। এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্টালজিয়া, সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর। কলকাতার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি। আগের থেকে সাইজে ছোট, ডিজাইনও আলাদা। নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি, চলবে মূলত সিএনজিতে, পেট্রোলও ব্যবহার করা যাবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর। তারা এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে। এতে যাত্রীদের খরচ কমবে। হ্যাঁ, হলুদ ট্যাক্সি চালাতাম বলতে আমাদের বাবা চালাতো, সেই গাড়ি চালাতাম। সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন, ওনারা যোগাযোগ করার পর পেয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়। হ্যাঁ, আগে গাড়ি তো এসি ছিল না, এটা এসি আছে। এবার সিএনজিতে চলে, সিএনজি পেট্রোল, পরিবেশ বান্ধব হবে। হ্যাঁ, সুরক্ষিত থাকবে সেটা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই 20টি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায়। মার্চেই নামবে আরো 30টি। এভাবে ধাপে ধাপে মোট 3000 নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে। 15 বছরের পুরনো যেসব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাব। বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার। এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।